আপনার তোলা ছবি যদি অনলাইনে বিক্রি করে আয় হয় আর সেটা যদি রেগুলারলি হয় তাহলে তো কোনো কথাই নয়। আপনি যদি আপনার তোলা ছবি ফটোগ্রাফি ক্যামেরা অথবা মোবাইল যে কোনো কিছু দিয়ে তুলে যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনলাইনে আপনার তোলা ছবি কীভাবে বিক্রি করে আপনি আর্নিং করবেন। এটা রেগুলার, এমন নয় যে একবারে সেল হয়ে যাবে। অনলাইনে যতদিন থাকবে ততদিন আপনি আর্নিং করতে পারবেন। সেখানে আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা কম্পিউটার ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয়। অনলাইনে ফটো বিক্রি করার জন্য অনেক ওয়েবসাইট আছে, কিন্তু আমরা দেখব শাটার স্টকে নর্মালি যে অ্যাকাউন্টটা তৈরি হয় সেই এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করলে হবে না। আমাদেরকে সেলিং বা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে। একটা ফটোকে ভালোভাবে ফটোগ্রাফি করার জন্য নর্মাল কোনো ফটোকে যদি আপনি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চান তার জন্য বিশেষত কয়েকটি পয়েন্ট আপনাকে বিবেচনা করতে হবে। এক নম্বর হচ্ছে লাইটিংটা ঠিকভাবে যেন পড়ছে তাহলেই হবে। লাইটিং যদি ঠিকভাবে না হয় তাহলে হবে না। 3 নম্বর হচ্ছে ফটো ফ্রেম রেট ঠিক থাকতে হবে। ফ্রেমটা কতটুকু কভার করবেন মেন অবজেক্ট সহ সেটা কিন্তু ঠিক রাখা লাগবে। এরপর হচ্ছে ক্যামেরা কীভাবে আপনি ধরছেন, কোন অ্যাঙ্গেলে শ্যুটটা করছেন সেটা। শ্যুটের অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে তাহলে ফটো কখনোই ভালো হবে না। এরকম কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে, সেটা আপনি দেখে নিতে পারেন কীভাবে ভালো রকম ফটো ক্যাপচার করতে পারেন মোবাইল অথবা ক্যামেরা দিয়ে। এরপর আপনি যদি একটু এডিটিং করেন, ফ্রি যে এডিটিং অ্যাপস বা সফটওয়্যারগুলো আছে সেখানে যদি আপনি এডিটিং করে নেন তাহলে আপনার ফটো রিপ্রেজেন্ট করে ভালো রকম এবং সবার কাছে আই ক্যাচি মনে হবে এবং সবার চোখে ধরা পড়ার কারণে সেই ফটোটা আপনার জন্য বেশি সেল হবে। তো ফটোগ্রাফি করার জন্য হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনি ইনকাম করতে চান রেগুলারলি সেই জন্য। তো আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, এরপর আরও যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শাটারস্টকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের হচ্ছে সেলিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাধারণ যে অ্যাকাউন্ট আছে সেটা তৈরি করলে হবে না। একটা সেলিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি এসে সার্চ দেবেন শাটারস্টক কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ দেবেন। তাহলে প্রথমে যে সাইটটা আসবে submit.shutterstock.com, এখানে ক্লিক করবেন, করে আপনি সাইটে প্রবেশ করবেন। এখানে মূলত আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আমরা যে সাধারণ অ্যাকাউন্ট তৈরি করি সেটাতে আসলে ফটো সেল করে টাকা আর্নিং করা যাবে না। তার জন্য সর্বপ্রথম আমাদের গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। এখান থেকে শুরু হয় আমাদের কার্যক্রম। তো সবার প্রথমে ফুল নেম, এখানে আপনার নামটা দিবেন। নামটা আসলে ফর্মাল নেম দেওয়ার চেষ্টা করবেন। আমি মনে করি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটু মিল রেখে দেবেন বা এনআইডি কার্ডের সাথে। আর পরবর্তীতে যখন আমরা পেমেন্ট নিতে যাব তখন যেন কোনো রকম ঝামেলা না হয়। প্রথমে নাম দেবেন, নাম দেওয়ার পর এখান থেকে ডিসপ্লে নেম মানে এক্সিস্ট করবে এরকম কোনো নাম দেওয়া যাবে না। ডিসপ্লেতে আপনার নামটা এরকম হতে হবে যেটা আসলে এক্সিস্টিং না। আপনাকে ওইভাবে মানে নিকনেম ক্রিয়েট করতে হবে আর কি। নিকনেমের জন্য এখান থেকে আপনাকে নামটা আপনার মতো করে একটু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন তাহলেই হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। ইমেল অ্যাড্রেস, তারপর দেবেন পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যে আপার কেস লোয়ার কেস ছোটো হাতের আর বড়ো হাতের সংখ্যা এবং যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে @, তারপর $, পার্সেন্টেজ, এগুলো মিলাই দিবেন এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর যদি কারেক্ট হয় তাহলে এই যে ডান দিকে চেক মার্ক দেখাবে, আপনি চেক মার্ক নিচের দিকে দেবেন সার্টিফাই, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো সব কিছু যদি ওকে থাকে ইমেল পাসওয়ার্ড এবং আপনার যে যা আছে আর কি সেটা, তখন আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেইলে চলে যাবে আপনার কাছে একটা নোটিফিকেশন। এটার তরফ থেকে নোটিফিকেশন চলে যাবে এবং সেই ইমেইলে গিয়ে আপনাকে ওকে করতে হবে। সেম কাজটা আপনি মোবাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইল যদি ইউজ করেন তাহলে মোবাইলে আপনি ইউজ করে এইভাবে করে নেবেন। মেলটা সাইন ইন করে নেবেন আগে, মেলে সাইন ইন করে নিয়ে আপনি এখানে যাবেন। যে মেলটা আপনি এন্টার করেছিলেন বা এখানে যে মেলটা দিয়েছিলেন না সেই মেলে আপনি প্রবেশ করবেন। করার পর দেখবেন শাটারস্টক থেকে অলরেডি একটা মেল চলে গেছে। এখান থেকে ভেরিফাইডে ক্লিক করবেন, এখানে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করে দেবেন তাহলেই হবে। এই সাইট থেকে গেছে। তো এরপর আমাদের সব কিছু যেহেতু ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। অথবা আপনি যদি চান যে এখানে এসে রিফ্রেশ দিয়েও আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবার প্রথমে আসছে আমাদের কান্ট্রি। তো আমাদের যে কান্ট্রি আছে বাংলাদেশ অথবা ইন্ডিয়া পাকিস্তান যেই দেশে থাকুন না কেন সেই দেশের কান্ট্রির নামটা আপনি এখানে খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন। কান্ট্রি দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনারা কীভাবে লিখবেন আপনাদেরকে আমি বলি। প্রথম যে অ্যাড্রেসের ঘর সেখানে আপনার গ্রামের নাম দিবেন, অ্যাড্রেস লাইন 2
এখানে আপনার যে পোস্ট অফিস অথবা উপজেলা আছে সেটার নাম দিবেন। তারপর এখান থেকে সিটি বা বড় যে সিটিটা আছে আপনার যদি বিভাগ থাকে বিভাগটা দিবেন তাহলে হবে। ফার্স্ট অ্যাড্রেস লাইনে আপনার গ্রামের নাম, তারপর দেবেন আপনার উপজেলার নাম, তারপর জেলার নাম, তাহলে হবে। তারপর হচ্ছে জিআইপি কোড বা জিপ কোড। এই জিপ কোডটা হচ্ছে আপনার যে পোস্টাল কোড আছে না, সেই পোস্টাল কোড। এটা জানতে আপনার যে পোস্টাল এরিয়া সেটা লিখে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এরপর স্টেট বা প্রভিন্স নেম, তারপর আপনার ফোন নাম্বার এখানে দিবেন, সব কিছু দিবেন। তারপর যে এখানে যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো অটোমেটিক ডান পাশে এখানে ধরে যাবে। তারপর আপনি নেক্সট বাটনে প্রেস করবেন। তো এটা হয়ে গেলে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা অপশন আসবে। এখন আমরা আপলোড করতে পারবো সরাসরি, কিন্তু আমাদের কিছু কাজ আছে। এখন আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্রোফাইলটা একটু কাস্টমাইজ করতে হবে বা সাজাতে হবে আর কি। প্রোফাইল না সাজালে আসলে একজন এসে সার্চ দিবে বা যখন ফটো দেখবে সেক্ষেত্রে আমাদের একটু ইতস্তত বোধ হবে। অ্যাকাউন্ট যদি ভালোভাবে না থাকে তাহলে তো একটু সমস্যা, তাই না? তো নিচের দিকে আমরা আসবো, আসার পর এখান থেকে পাবলিক প্রোফাইলে ক্লিক করব। তারপর আমাদের সবার প্রথমে প্রোফাইল পিকচারটা আপলোড করতে হবে। প্রোফাইল পিকচারটা আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ফটোটা চলে আসবে। এরপর হচ্ছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের নাম আমি আপাতত দিতে চাচ্ছি না। এরপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইনটা হচ্ছে আপনি কী ধরনের ফটো এখানে আপলোড করবেন বা কোন ধরনের ফটোগ্রাফি করতে আপনার শখ আছে। এক কথায় যা এখানে আপনি দিবেন সেটার একটা ট্যাগলাইন এখানে দেবেন, কমা দিবেন, দিয়ে সেভ করে দেবেন। এখান থেকে কমা দিলাম, আমি সাপোজ আমি এখানে লিখলাম নেচারের পর দিলাম ইলাস্ট্রেশন। আপাতত আমি কয়েকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নেচার, ল্যান্ডস্কেপ, ইলাস্ট্রেশন এটা দিলাম। এবার হচ্ছে লোকেশন। আপনার লোকেশনটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার অবশ্যই কান্ট্রি যেটা আছে সেটা দেবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানে থাকুন না কেন সেখান থেকে দিবেন। এরপর হচ্ছে কন্ট্রিবিউটর টাইপ। আপনি এখানে 3 ধরনের দিতে পারবেন। এখান থেকে ফটোগ্রাফার দিলাম, ইলাস্ট্রেটর এবং ভিডিওগ্রাফার, এই 3টা আপাতত আমি দিলাম। এরপর হচ্ছে স্টাইল। এই স্টাইলে 5টা দিতে পারবেন। তো 5টা এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে দিবেন আর কি। তো এখান থেকে আমি আমার মতো করে সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। দিয়ে এখান থেকে সাবজেক্টে আসবেন। সাবজেক্টের ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারবেন অনেকগুলো। তো আমি সাবজেক্ট এখান থেকে আমার সাথে যেটা যাচ্ছে আর কি সেটা আমি এখান থেকে দিচ্ছি। আপনি আপনার মতো করে এখানে দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সাবজেক্টস। তারপরে যে ইকুইপমেন্ট বলতে আপনি কী ব্যবহার করে আপনি ছবিগুলো তুলবেন। এক কথায় আপনার মোবাইল বা যেটা আপনি ইউজ করবেন সেটা আপনি এখানে লিখে কমা দিবেন, তাহলেই হবে। কমা দিলে এখানে অটোমেটিক এটা ধরে নেবে। কম্পিউটার, ক্যামেরা, আপাতত এখানে আমি এতটুকুই রাখলাম। এবার হচ্ছে আপনার বায়োগ্রাফি বলতে আপনি এখানে কি করেন বা কি আপনি করতে চান, তাহলে এখান থেকে আপনি এন্টার করে দেবেন। তো আমি এখানে জাস্ট লিখলাম আমি প্রফেশনাল ফটোগ্রাফার। তো এরপর আপনার বিভিন্ন লিঙ্ক এখানে দিতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এগুলো আমি আপাতত দিতে চাচ্ছি না। এখান থেকে আমি সেভে ক্লিক করে দেবো। এখান থেকে এটা সেভ হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে যাওয়ার পর এখন আপাতত আমাদের প্রোফাইল কমপ্লিট। তো প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আসলে পাবলিক প্রোফাইল। এখন আমরা হোমে যাব। তো আমরা এখানে হোমে আসলাম, এর হোমে যেটা আছে সেটাই আসলাম। তো এখানে আপনি পোর্টফোলিও বানাতে পারবেন, আপনার পোর্টফোলিও যেটা আছে সেটা আপনি বানাতে পারবেন। এখন হচ্ছে আমাদের কাছে ফটো আপলোড করতে হবে, তাই না? ফটো আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করব। আমরা যদি মোবাইলে আপলোড করতে চাই তাহলে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, তাহলে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে গটিতে ক্লিক করবেন। এখানে তাদের শর্তগুলো মেনে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে আমি যে ফটোগুলো তুলে রেখেছি অতীতে সেগুলো আমি এখানে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এখানে যে ফটোগুলো আমি অ্যাকচুয়ালি তুলেছি বা আপনার ফটো কিন্তু নিজস্ব হওয়া লাগবে। আপনি যদি অন্য কারো কপিরাইট কোনো কিছু দেন বা ডাউনলোড করে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপাতত আমি 2টা দিয়ে আমি এখান থেকে দিলাম। এখান থেকে আমরা 2টা আপাতত কাজ করি। 2টাই স্টার্ট অ্যাডিং ডিটেলস। এখানে আমাদেরকে ডিটেলস কিন্তু অ্যাড করতে হবে, যে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ছবি ওয়াইজ আর কি ডিটেলস কালেক্ট করতে হবে আপনাকে। এখান থেকে ফটোর ক্ষেত্রে আপনি কোন ধরনের ফটো দিতে চাচ্ছেন বা কোন ধরনের কি, এখানে আপনার একটু ডেসক্রিপশন কিন্তু লেখা লাগবে। ইমেজ টাইপ এখানে যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিন। আমি ফটো সিলেক্ট করে রেখেছি কমার্শিয়ালি। তারপর এখান থেকে ডিসক্রিপশন লিখবেন, আসলে এখানে কি আছে বা ছবিতে কি আছে এটা আপনার ডেসক্রিপশন আকারে এখানে কিন্তু লেখা লাগবে। তো এখানে আমার যে ছবিটা আছে সেটার উপর আমি ডেসক্রিপশন লিখলাম সানসেট টাইম, নাইস ক্লিক, তার নেচার বিউটি।
এখান থেকে ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ছবি এখানে আপলোড করলেন। কারণ যখন একটা মানুষ সার্চ দেবে না, তখন এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক লাগবে আপনার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এভাবেই দেওয়া লাগবে। অবশ্যই আপনি এখানে দিবেন যেটা আপনি তুলেছেন আর কি, সেটার উপর এখান থেকে সিলেক্ট করে আপনি দেখবেন যে আসলে কোনটা আপনার সাথে যাচ্ছে বা আপনার ক্যাটাগরি ওয়াইজ কোনটা হচ্ছে আর কি, সেটা এখান থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2টা ক্যাটাগরি দেখলাম, সেটা নেচার, তারপরে ব্যাকগ্রাউন্ড। আর লোকেশনের ক্ষেত্রে আমি যেই দেশে আসি আপাতত সেই দেশের লোকেশনটাই দিচ্ছি। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আরও অনেক অপশন আছে, এখানে লিখতে হবে কিওয়ার্ডস বলতে একজন এসে সার্চ দেবে না যখন শাটারস্টকে এসে, তো শাটারস্টকে আসার পর যেই জিনিসগুলো লিখে সার্চ দেবে সেইগুলো আপনাকে এন্টার করানো লাগবে এখানে। কারণ আপনি যদি সার্চ র্যাঙ্কে না আসতে পারেন বা সার্চ ভলিউমে না আসে, তাহলে কিন্তু আপনার ফটো কেউ দেখবে না বা ফটো কিন্তু বিক্রি হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্চ ভলিউমে আসার কাজগুলো কিন্তু এখানে করতে হবে। তো আমি কিছু কিওয়ার্ড এখানে দিলাম, যেহেতু আমার ছবি ন্যাচারাল, তো ন্যাচারালের ক্ষেত্রে দিয়ে এখান থেকে আপনি চাইলে এই যে আছে যা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো আমি সবগুলো জিনিস অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, আসলে ন্যাচারাল যে জিনিসগুলো আছে বা আমার এই ফটোর সাথে যাচ্ছে সেগুলো আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম। তো এগুলো আমি দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সবগুলো কিওয়ার্ড অ্যাড করে সব কিছু অ্যাড করে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, বেশি ওয়ার্ড ইউজ করা যাবে না। তো সাবমিট মোর, এখান থেকে আপনি যদি আরও সাবমিট করতে চান তাহলে আপনি সাবমিট করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে দেখুন পেন্ডিংয়ে দেওয়া, আমরা পেন্ডিংয়ে দিয়ে দিয়েছি। এটা এখন রিভিউ হবে আর কি, শাটারস্টক এই জিনিসটাকে রিভিউ করবে। তো একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো প্রকার যদি লোগো থাকে, আপনি যদি যখন যে ফটোটা দিবেন আর কি, সেই ফটোতে কোনো প্রকার লোগো থাকতে পারবে না, বা সেই ফটোতে কোনো প্রকার এক কথায় কোনো কিছু থাকতে পারে না। সলিড ফটো হওয়া লাগবে, একবারে ক্লিয়ার আপনার ফটো হওয়া লাগবে। জাস্ট আপনাকে কিন্তু নিজে ফটোগ্রাফিটা করতে হবে। এডিট করলে বা কোনো কিছু করলে আপনি এডিটিং সব কিছু এখান থেকে আপনার নিজে হাতে হওয়া লাগবে। কোনো প্রকার যদি আপনি দেখেন যে ডাউনলোড করেছেন বা অন্য কারোরটা ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজই কিন্তু হবে না। তো এখান থেকে আপনি সব কিছু সাবমিট করে আপনি ওয়েট করবেন যে আসলে ফটোটা হয়েছে কিনা। তো আমি আপাতত এটা দিয়ে আর দেখাচ্ছি না, এখন আমাদের যদি আর্নিংস দেখার প্রয়োজন হয় তাহলে আর্নিংসে গেলে আপনি দেখতে পাবেন। বাম দিক থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনার ড্যাশবোর্ডে আসবেন বা শাটারস্টকের যে বাম দিকের লোগো আছে ওটার উপর ক্লিক করলে হয়ে যাবে, এখানে আর্নিং আসবেন, আর্নিং সামারি বা মাই রেফারেলস। তো আপনারা আমার এই রেফারেলস কোডটা ইউজ করবেন। রেফারেল কোড যদি ইউজ করেন তাহলে আপনি এখান থেকে একটা বোনাস কিন্তু আপনি পাবেন। এখান থেকে সব কিছুই কিন্তু দেখাবে। আর যদি ইনসাইটে যান, এই যে ইনসাইট, এখানে ক্লিক করলে আপনার যে ফটোটা সবচেয়ে বেশি পারফরমেন্স দিচ্ছে, বেশি ভিউ হচ্ছে বা বেশি ডাউনলোড হচ্ছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। আপনি যদি এখানে আসেন যে টপ পারফরমেন্স, আমার যেহেতু এখানে ফটোই নাই, একটা ফটো আছে, এখানে দেখাবে না। বর্তমানে যে আর্নিংসটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি ফটোগ্রাফি করতে থাকুন এবং ফটো এখানে আপলোড করতে থাকুন, শিখবেন, বুঝবেন, তারপর এখান থেকে ইনশাল্লাহ আপনি আর্নিং করতেও পারবেন। তো সবশেষে আপনাদেরকে একটা কথা হলো, অনেকে হয়তো বেশি ইনকাম করবে। এরকম হতে পারে যে আপনার 10টা ফটো থেকে $50 আসছে, আবার অনেকের একটা ফটো থেকে $100 আসছে। এরকম হতে পারে সে ইলাস্ট্রেশন করছে বা ভেক্টর গ্রাফিক্সের কাজ করছে, এই ধরনের কাজগুলো করছে, যেগুলোর প্রাইস হচ্ছে প্রিমিয়াম। আর এই প্রিমিয়াম প্রাইস হওয়ার জন্য তারা বেশি ইনকাম করছে, আপনি কম ইনকাম করেছেন। এটা হতে পারে আপনার ফটো কোয়ালিটি, আপনার এডিটিং কোয়ালিটি, আপনি কীভাবে সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, কীভাবে ফটোগ্রাফি করছেন, এগুলোর উপরে ডিপেন্ড করছে আপনার আর্নিং। তো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না শুরুর দিকে আপনি চালিয়ে যান, চেষ্টা করেন, ইনশাল্লাহ কোনো না কোনো কিছু হবে। ভিডিও এই পর্যন্ত আসার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকবেন।